তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি একটা স্টেশনে, সেটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন, এবং এখান থেকে আমি যাচ্ছি দাদা বৌদির রেস্টুরেন্ট, যেটা হচ্ছে নামি দামি সেই দাদা বৌদির রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে গিয়ে আজকে আমি তাদের বিরিয়ানি খাবারটা টেস্ট করব। তাই এই হচ্ছে দাদা বৌদি হোটেল রেস্টুরেন্ট, যেটা 1963 সাল থেকে এখানে প্রথম শুরু হয়েছিল একটা ছোট্ট দোকান হিসাবে। আর বর্তমানে হাজার হাজার লোক এখানে খেতে আসেন। আর এই হচ্ছে সেই গেট, এই গেট দিয়ে আমি প্রবেশ করব এবং ট্রাই করব। দাদা বৌদি বিরিয়ানি পার্সেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। প্রত্যেকে দেখতে পাচ্ছেন লম্বা লাইন। এই সেই দাদা বৌদি হোটেল ভিতরটা দেখুন, কত লোক বসে আছে, টেবিল একটাও ফাঁকা নেই, সব টেবিলে সবাই বসে আছে। ভিতরটা এইভাবে ডেকোরেশন করা আছে। হ্যাঁ, আলাদাই একটা ফিল হবে আপনার। বেশ প্রিমিয়াম কোয়ালিটির এখন হোটেল এটা। গাইজ, আমি এখন আছি দাদা বৌদির মেন ব্রাঞ্চে, যেখান থেকে দাদা বৌদি তার বিরিয়ানিটা স্টার্ট আপ করেছিল। সেই ব্রাঞ্চে আজকে আমি এসেছি ট্রাই করতে এখানকার বিরিয়ানি দেখতে। আর এখানে অনেক ভিড়, মানে বাইরেও অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে এবং ভিতরে লোক বসে আছে, ওয়েট করছে। আর এখান থেকেই সেই দাদা বৌদির জার্নি স্টার্ট হয়েছিল, যা বর্তমানে একটা এম্পায়ার তৈরি হয়ে গেছে। তো সেই দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্টে আমি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক অনেক লোক বসে আছে। তো এই মুহূর্তে এই যে দেখছেন মাটন বিরিয়ানি দাদা বৌদির সেই ব্যারাকপুরের সব থেকে পরিচিত দাদা বৌদির বিরিয়ানি। আমার আগে বিসমিল্লাহ। এই সেই জায়গা, এই সেই দাদা বৌদির বিরিয়ানি। লোকের ভিড় বাইরে, কেউ পার্সেল করছে, কেউ আবার ভিতরে বসে খাচ্ছে। ব্যারাকপুরে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে। দেখা হবে আবার একটা অন্য ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।